আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টোপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 2B এর এক্সাম্পল 4 নিয়ে আলোচনা করব। তো এই এক্সাম্পলটা অনেক সহজ। এইরকম এক্সাম্পল আসলে মোট কয়েকটা দেওয়া আছে, 4-5টা। আমরা ইনশাল্লাহ একটাই করব, এটাই বুঝবেন, ইনশাল্লাহ বাকি সবগুলোই পাবেন। তাহলে দেখেন, এখানে বলা আছে যে মনে করি এক্স এর একটা মান দেওয়া আছে, এর একটা মান দেওয়া আছে, অর্থাৎ উপসেটগুলো দেওয়া আছে। তাহলে এক্স এ দ্বারা সৃজিত টপোলজি নির্ণয় করো। অর্থাৎ এই যে এক্সটা আছে এ দ্বারা হবে সৃজিত, অর্থাৎ এ দ্বারা যে সৃষ্টি হবে টপোলজিটা, এটা আমাকে দেখাইতে হবে। দেখেন আমরা সমাধানে যাই। সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি যে এক্স ইকুয়াল 1 2 3 4 এরকম, আর এ ইকুয়াল দেওয়া আছে কি যে 1 2, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, 2 4, এটাও সেকেন্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছে 3। ওকে, এরকম দেওয়া আছে এর মান। আমরা জানি যে যে মানটা দ্বারা অর্থাৎ টপোলজি নির্ণয় হবে তার ইন্টারসেকশন এবং ইউনিয়ন মান কিন্তু এই এক্স এর মধ্যে থাকতে হবে, তাহলেই আমরা কিন্তু আসলে বলতে পারবো যে এটা হচ্ছে একটা টপোলজি। ওকে, তাহলে আমরা বলি যে এ দ্বারা সৃজিত সসীম, এ দ্বারা সসীম সেট, এরকম লেখা যায় যে সসীম সেট কি কি হবে? সসীম সেট। তাহলে এ দ্বারা সৃজিত সসীম সেট, তাহলে এই দেখেন এই যে মানগুলো আছে তার সেট। তাহলে বিষয়টা বোঝেন, যেগুলোর মান আছে এই মানগুলো আগে লিখে নেব। তাহলে 1 2 এটা লিখে নিলাম, 2 4 আর একটা হচ্ছে 3। ওকে, এটা লিখে নিলাম। এখন বিষয়টা বোঝেন, এটা আর এটার মধ্যে যদি সেট করি, তাহলে সেট মানে কি? অবশ্যই কমন মান। তাহলে 2 2 কমন থাকে, তার মানে আর একটা আসতেছে 2। ওকে, তারপরে এইটা আর এইটার মধ্যে যদি সেট করি, এখানে আছে 1 2 আর এখানে আছে 3, তার মানে কিছু নাই, মানে কি একটা ফাঁকা সেট আসবে। তারপর হচ্ছে এটার সঙ্গে এটাও শেষ। তাহলে এখন 2 4 এর সঙ্গে যদি 3 দেই, এটাও কিন্তু মানে ফাঁকা সেট একটা আসবে, যা দিয়ে রাখছি। তারপরে দেখেন 2 3 মানে কি? তাহলে 2 এর সঙ্গে 3 যদি আমি সেট করি, 2 কিন্তু এটা পরে আসছে, ছেদকের মান, এইটার ছেদকের মান হচ্ছে এটা, তার মানে এটা কাজ কমপ্লিট। আর এখানে থাকবে কিন্তু এক্স। কেন? কারণ এ বলছে যে এ হচ্ছে এক্স এর মধ্যে টপোলজি। যার টপোলজি নির্ণয় করব আমরা জানি তা সে নিজেও থাকবে, একটা ফাঁকা সেট থাকবে এবং কিছু উপসেট থাকবে। তারপরে এ দ্বারা সৃজিত কি করতে হবে? ইউনিয়ন, তাই তো? তাহলে সেট সংযোগ, সৃজিত সংযোগ সেট। তাহলে সংযোগ সেটগুলো কি কি হবে? আমরা এই মানগুলো আগে লিখে নেব সবগুলাই। হ্যাঁ, তাহলে হচ্ছে সংযোগ সেট হলো 1 2। ওকে, তারপরে হচ্ছে 2 4। ওকে, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2, আর একটু ফাঁকা সেটগুলো ফাঁকা এবং এক্স একটু পরে লিখবো। বিষয়টা দেখেন, আমরা যদি এইটার মধ্যে ইউনিয়ন করি তাহলে কি কি পাবো? 1 2 4, তার মানে এখানে আমি 1 2 4 দিলাম। দেখেন এটা এগুলো কিন্তু সব সেকেন্ড ব্র্যাকেট। আমি জীবনে কিছুই একটা জিনিস শিখতে পারি নাই, সেটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া। সেকেন্ড ব্র্যাকেটটা আমি আজ পর্যন্ত দিতে পারি না। তো এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তারপরে হচ্ছে 1 2 4 আসলো, তারপর হচ্ছে 1 2 3, তার মানে এখানে আসলো 1 2, এইটা হচ্ছে 3। ওকে, তারপরে দেখেন 1 1 2 4 দিলাম, 1 2 3 দিলাম, এখন 1 2 2, তার মানে 1 2 1 2 কিন্তু আগেই আছে। বিষয়টা বোঝেন, এখানে 1 2 আর 2 এর সঙ্গে যদি ইউনিয়ন করি তাহলে 1 2 আসবে, যা আমাদের আগেই কিন্তু দেওয়া আছে। তারপরে আমি 2 4 এর সঙ্গে যাই, 2 4 3, তার মানে 2 3 4, 2 3 4 নাই, এই জন্য আমি 2 3 4টা দিয়ে রাখলাম, যে 2 3 আর একটা হচ্ছে 4। ওকে, তারপরে 2 3 2, তার মানে 2 এই 2 4 2, তার মানে 2 4 এ আসবে, যা আমাদের এখানেই আছে। তারপরে হচ্ছে এগুলো কিন্তু পরের মান আসছে। তারপরে হচ্ছে 3 2 বা 2 3, যাই মান আসুক না কেন, এই 2 3। ওকে, আর একটা আছে কিন্তু ফাঁকা সেট, আর একটা হচ্ছে এক্স কিন্তু আগে থেকেই আছে। আর সবগুলোর শেষে এখন
বিষয়টা বোঝেন। এই জিনিসগুলো আমরা যদি এখন একটু সাজাই গোছাই লিখি, যে এটা ইকুয়াল হচ্ছে ফাঁকা সেটটা আগে দিলাম, তারপরে এক্স নিজে দিলাম, তারপরে হচ্ছে বিষয়টা এই যে 2 3 টা দিলাম, আগে 2 দিলাম, তারপরে হচ্ছে 3 দিলাম, তারপরে 1 2, এই যে 1 2 টা শেষ করলাম 1 2, তারপরে হচ্ছে 2 2 3 2 3, তারপরে হচ্ছে 2 4 2 4, তারপরে হচ্ছে 2 4 শেষ, 2 3 শেষ, আর 2 3 শেষ, তাহলে 1 1 2 4, তাহলে 1 2 3 এগুলো নিলাম, তারপরে হচ্ছে 1 2 4 নিলাম, আর একটা হচ্ছে 2 3 4 নিলাম, 2 3 4 নিলাম। এটাই হচ্ছে আমাদের টপোলজি। ওকে, আমার যে বলছে কি যে এ দ্বারা সৃজিত টপোলজি নির্ণয় করো, যাহা নির্ণেয় টপোলজি, এরকম বলতে হবে, যা নির্ণেয় টপোলজি। দেখেন এর প্রত্যেকটা মান, প্রত্যেকটা অঙ্ক, এই অধ্যায়ের যতগুলো মান অঙ্ক আছে সব সেম, কারণ হচ্ছে এখানে 1 2 দিয়ে আছে, ওখানে এবিসিডি দিয়ে থাকবে, যাই থাকুক না কেন একবার ইন্টারসেকশন করবেন, একবার ইউনিয়ন করবেন, যে মানটা আসবে সেই মানে হচ্ছে আমাদের টপোলজি। আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি কোথাও প্রবলেম হয়ে যায় আপনারা আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।